খুবই দুঃখজনক একটা খবর দর্শক। রংপুরে হিন্দু ছাত্রীদের হিজাব পরতে বাধ্য করার চেষ্টার অভিযোগে 2 শিক্ষক সাময়িক বরখাস্ত। এই ধরনের সাহস কিভাবে হয়? এটা কি মনে করছে যে শেখ হাসিনা নাই, একটা পুরোপুরি একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে? এরকম কারোর মধ্যে কি ধারণা হয়েছে নাকি? বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সব ধর্ম বর্ণের সবার অধিকার আছে। সেখানে এই ধরনের শিক্ষকদের এই রকম মানসিকতা বা এই ধরনের বিকার, এর কারণটা কি? ভয়ঙ্কর। মানে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত হোক, এটা কি কেউ চাচ্ছে? আমার এটা মনে প্রশ্ন দর্শক। খবরটা হচ্ছে এরকম, রংপুর শহরের দাসপাড়ায় মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে হিন্দু ছাত্রীদের হিজাব পরা বাধ্যতামূলক করার চেষ্টার অভিযোগে ছাত্রীরা বিক্ষোভ করেছে। আচ্ছা, ভারতের ঘটনা কি এরা জানে না? ভারতে ওই বিজেপি ওরা যে কাজগুলি করছে, এই কাজগুলো উল্টাভাবে এখানে করা হচ্ছে কেন? এই বিক্ষোভের জেরে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। সেই সঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান ও ধর্মীয় শিক্ষক মুস্তাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে। সাময়িক বরখাস্ত না, আইনগত ব্যবস্থা, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত। অতিরিক্ত জেলা প্রশাসক ও মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিম বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দুপুরে হিন্দু ছাত্রীরা প্রধান শিক্ষক সহ অভিযুক্ত 2 শিক্ষকের পদত্যাগ ও শাস্তি দাবি জানিয়ে বিক্ষোভ করে। এ সময় তাদের সঙ্গে অভিভাবকরা উপস্থিত ছিলেন। এই বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জানাজানি হলে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর পরিস্থিতি শান্ত হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভরত কয়েকজন হিন্দু ছাত্রীকে ওই 2 শিক্ষকের বিরুদ্ধে হিজাব পরতে বাধ্য করার চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। মানে এরা এমনি ভারত ওত পেতে আছে বাংলাদেশকে ধরার জন্য, আর এরা মানে এই সমস্ত ঘটনাগুলো তুলে দিচ্ছে তাদের কাছে। ভিডিওটি মুসলিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের বলে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতর রহমান নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ঘটনার সময় ওই স্কুলে উপস্থিত ছিলাম, সেই সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সভায়ও উপস্থিত ছিলাম। এলাকার পরিস্থিতি এখন ভালো রয়েছে। এই ব্যাপারে কথা বলতে প্রধান শিক্ষক মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ধর্মীয় শিক্ষক মুস্তাফিজার রহমানের মুঠোফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। যাক, ঘটনা সত্য না হলে শিক্ষার্থীরা এইভাবে মাঠে নামবে কেন? খুবই অ্যালার্মিং এই ঘটনাগুলো। যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের উস্কানিমূলক ঘটনা ঘটতে থাকে, তাহলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে। ভারত এই ঘটনাগুলো আরো তুলে ধরার চেষ্টা করবে। সুতরাং সবাইকে সতর্ক থাকতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।